গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 27 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোশ্চেন, 25 মে 2026 তারিখে ভারতের প্রথম বেসরকারি মেডিকেল মিউজিয়াম মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভস কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে কেরালার তিরুবনন্তপুরমে। এটার নাম হচ্ছে মিউজিয়াম অফ মেডিকেল আর্কাইভস। গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন মডেল শিল্পী এ শিবরামন নিজের হাতে কিছু পুরানো শিক্ষামূলক মডেল এবং ছবি তৈরি করেছিলেন, যেটা দিয়ে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের সুবিধার্থে মানুষের শরীর স্থান মানে অ্যানাটমি, তারপরে ভ্রূণের বিকাশ কিভাবে হয়, কোষ বিভাজনের মতো জটিল যে বিষয়গুলো, সেগুলোর নিখুঁত ত্রিমাত্রিক মডেল এই মেডিকেল আর্কাইভসে দেখানো হয়েছে। তারপরে 25 মে 2026 তারিখে ভারতকে পেছনে ফেলে কোন দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে? ফিফথ লার্জেস্ট স্টক মার্কেটে পরিণত হয়েছে তাইওয়ান। এই তাইওয়ানের স্টক এক্সচেঞ্জের নাম তাইএক্স এবং পঞ্চম বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে, যেটা মানে মোট মূল্য 4.95 ট্রিলিয়ন মার্কিন ডলার। কেন হয়েছে? টিএসএমসির শেয়ারের দাম 1 লাফে 49% বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই চিপের ব্যাপক চাহিদার কারণে হয়েছে। এবং এই টিএসএমসি হচ্ছে একটা বিশ্বের বৃহত্তম চিপ মেকার কোম্পানি। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং টাকার দাম হ্রাসের কারণে ভারতীয় শেয়ার বাজারের মূল্য সামান্য কমে গেছে, 4.92 ট্রিলিয়ন ডলার হয়েছে, যার জন্য ভারত হচ্ছে এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে। আচ্ছা, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের পিডিএফ কোর্স এইগুলোতে যুক্ত হতে চাইলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 2 জুন থেকে, যেখানে তোমাদের অফার প্রাইস এখনো রয়েছে 2 জুন পর্যন্ত। মিসলেনিয়াসেরও ব্যাচ তোমাদের চলছে অলরেডি, WBPKP ফাউন্ডেশনও চলছে। তো এই ইবুক সেকশনে গেলে তোমরা সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ডিটেলস এখানে পেয়ে যাবে। আর কোর্স সেকশনে তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ওয়াইজ পিডিএফ এবং মক টেস্ট রয়েছে। বাদ বাকি এখানে তোমাদের সমস্ত কোর্সগুলো রয়েছে। এখান থেকে গিয়ে তোমরা ডিটেলস দেখো অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে। তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, কথা বলতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, 2 জুন 2026 থেকে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অ্যাপনিয়া পুল চ্যাম্পিয়নশিপে ভারত প্রথমবার অফিসিয়াল দল পাঠাচ্ছে। এই দলটা কোন খেলার সাথে যুক্ত? তো এটা হচ্ছে ফ্রি ডাইভিং এর সাথে যুক্ত, সমুদ্রের নিচে দম বন্ধ করে যে খেলাটা, ঠিক আছে। অর্চনা ত্যাগরাজন দেশের প্রথম ইনস্ট্রাক্টর ট্রেনার, অক্ষয় থাট্টেই এবং বাচান এইচইউ এই টিমে রয়েছেন এই 3 জন সদস্য যারা যাচ্ছেন। এটা এই জলের নিচে অক্সিজেন সিলিন্ডার ছাড়া শ্বাস বন্ধ করে ডাইভিং বা সাঁতার কাটার একটা অ্যাডভেঞ্চারাস স্পোর্টস ইভেন্ট, যেটা বিশ্বজুড়ে AIDA ইন্টারন্যাশনাল নামক গ্লোবাল বডি দ্বারা পরিচালিত হয়। তারপরে 25 মে 2026 তারিখে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নীলম মিনা। ইনি মনোজ কুমার আগরওয়ালের জায়গাতে এলেন, যিনি মনোজ কুমার আগরওয়াল এখন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন। আর আমাদের পশ্চিমবঙ্গের মানে নতুন নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে এখন হলেন এই নীলম মিনা, 1998 ব্যাচের IAS অফিসার। তারপর ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্স্ট ব্রিক্স 2026 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং এর অফিসিয়াল থিম কি ছিল? এটার অফিসিয়াল থিম ছিল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এটা এবারে ভার্চুয়াল এবং অনলাইন মোডে হয়েছে। এটা ফার্স্ট মিটিং। এর আসল উদ্দেশ্য হচ্ছে ব্রিক্স সদস্য দেশগুলোর মধ্যে পর্যটন ক্ষেত্রে নতুনত্ব আনা, স্থায়িত্ব বজায় রাখা এবং পারস্পরিক যোগাযোগ মজবুত করা। মূলত পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশ বান্ধব বা টেকসই পর্যটন এবং কর্মীদের আধুনিক আতিথেয়তার প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্রিক্স বিশ্বের 5টা প্রধান উদীয়মান অর্থনীতি দেশের একটা জোটের সংক্ষিপ্ত রূপ। বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না এবং সাউথ আফ্রিকা, এস মানে। 2001 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ওনিল এই দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোকে বোঝাতে প্রথমে ব্রিক ব্যবহার করেছিল, তখন দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়নি।
2009 16 জুন রাশিয়ার ইয়াকোতেরিনবার্গে প্রথম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর 2010 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা যোগদান করে এবং তারপরে ব্রিকটা হয়ে যায় ব্রিক্স। আর 2024 সালের 1 জানুয়ারি ব্রিক্স জোটে 5টা নতুন দেশ স্থায়ী সদস্য হিসেবে যোগ দেয়, যেগুলো হচ্ছে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত। আর্জেন্টিনা প্রথমে যোগ দেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে। এবং 2026 সালের চেয়ারশিপ বা সভাপতিত্ব রয়েছে ভারতেরই, সেই জন্যই ভারত এই ফার্স্ট ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং ভার্চুয়ালি অনুষ্ঠিত করলো। এরপরে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন কর্তৃক পুনর্গঠিত কমিটি অন পিটিশনস এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছে? রাঘব চাড্ডাকে। রাজ্যসভার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা, তাকে রাজ্যসভার কমিটি অন পিটিশনস এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন মানে আমাদের উপরাষ্ট্রপতি এই কমিটি পুনর্গঠন করে তাকে এই দায়িত্ব দিয়েছেন। সাধারণ নাগরিকদের দ্বারা আইন বা জনস্বার্থের বিভিন্ন বিষয়ে সংসদে জমা দেওয়া পিটিশন বা আবেদনগুলো খতিয়ে দেখা এবং সেগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে এই কমিটির মূল কাজ। গণতান্ত্রিক জবাবদিহিতা এবং আইনসভার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ক্ষেত্রে এই সংসদীয় কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ক্যান্সার আক্রান্ত হওয়া এবং কেমোথেরাপি চিকিৎসা চলাকালীনও নিয়মিত সংসদ অধিবেশনে যোগ দিয়ে 2026 সালে সংসদ রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন কোন লোকসভা সাংসদ? স্মিতা উদয় ওয়াগ। সংসদে অসামান্য পারফরমেন্স এবং অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে লোকসভা আর রাজ্যসভার সাংসদ এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে এই সম্মান দেওয়া হয়। এবছর জুরি কমিটি মোট 10 জন লোকসভা সাংসদ, 2 জন রাজ্যসভা সাংসদ আর 4টে সংসদীয় স্থায়ী কমিটিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। কারা কারা পেয়েছে দেখে নাও। জগদম্বিকা পাল, প্রবীণ প্যাটেল, পিপি চৌধুরী, লুম্বারাম চৌধুরী, নিশিকান্ত দুবে, বিদ্যুৎ বরণ মাহাতো। ডক্টর শ্রীকান্ত একনাথ সিন্ধে, ডক্টর হেমন্ত বিষ্ণু সাভারা, স্মিতা উদয় ওয়াগ, নরেন গণপত মাস্কে, ডক্টর মেধা বিশ্রাম কুলকার্নি, নরহরি আমিন। আর স্থায়ী কমিটি যেগুলো পেয়েছে, কৃষক বিষয়ক কমিটি যার চেয়ারম্যান ডক্টর চরণজিৎ সিং সান্নি রয়েছেন, অর্থ বিষয়ক কমিটি চেয়ারম্যান ভর্তিহরি মহতাব, পল্লী উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ কমিটি মানে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ সপ্তগিরি শঙ্কর উলাকা, কয়লার খনি বিষয়ক কমিটি অনুরাগ ঠাকুর। এরপরে আদানি গ্রিন এনার্জি লিমিটেড কর্তৃক 26 মে 2026 তারিখে চালু করা 3.37 গিগাওয়াট আওয়ার ক্ষমতার বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটা, যার নাম বেশ, এটা ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে অ্যাকচুয়ালি গুজরাটে। চীনের পরে এটাই সেকেন্ড, ঠিক আছে। চীনের পরে এটাই বর্তমানে বিশ্বের বৃহত্তম একক স্থান বা সিঙ্গেল লোকেশন ব্যাটারি স্টোরেজ প্রকল্প, যেটা তৈরি করতে মাত্র 10 মাস সময় লেগেছে। এটা এমন একটা আধুনিক প্রযুক্তি বেশ, যেটা সৌর বা বায়ু বিদ্যুৎকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে জমিয়ে রাখে এবং বিদ্যুতের ঘাটতি আর বিশেষ চাহিদার সময় গ্রিডে সরবরাহ করে। এই প্রজেক্টে যে পরিমাণ সবুজ শক্তি বা ক্লিন এনার্জি জমা থাকবে, সেটা দিয়ে প্রায় 10 লক্ষ বাড়িতে একদিন সম্পূর্ণ বিদ্যুৎ দেওয়া সম্ভব। এরপরে ভারত আর কানাডা কোন বছরের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যকে $50 বিলিয়ন নিয়ে যাওয়ার যৌথ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2030 সালের মধ্যে এটা করবে বলেছে ভারত আর কানাডা। সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী দুই দেশের পণ্য বাণিজ্য প্রায় 17 বিলিয়ন, 13.6 বিলিয়ন বা 32 বিলিয়ন কানাডিয়ান ডলার পৌঁছেছে। আর এই কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে। কানাডার উপকূল রেখা বিশ্বের মধ্যে সব থেকে বেশি, 2,43,042 কিলোমিটার। রাজধানী অটোয়া এবং অফিসিয়াল মুদ্রা কানাডিয়ান ডলার। কানাডার বৃহত্তম শহর হচ্ছে টরন্টো। আর এই দেশের মোট 10টা প্রদেশ আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বিশ্বে যত প্রাকৃতিক হ্রদ বা লেক রয়েছে তার 60% এই কানাডাতে রয়েছে, তার মধ্যে যেমন গ্রেট লেকস আছে। এরপরে 22 মে 2026 তারিখে অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতের কোন রাজ্যের জয়সালমীর জেলার দন্ডিওয়ালা ফিল্ডে একটা নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার কথা ঘোষণা করেছে? রাজস্থান। গ্যাস অনুসন্ধানের জন্য কূপটা প্রায় 950 মিটার গভীর করা হয়েছিল। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় 25,000 স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস পাওয়া গেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী এই খনিতে প্রায় 75 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে, যাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকা, এটা পরিবেশ বান্ধব। এরপরে প্রথম ভারতীয় টেস্ট পাইলট হিসেবে কাকে আমেরিকার মর্যাদাপূর্ণ সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলটের ফেলো নির্বাচিত করা হয়েছে? কে বেণুগোপাল।
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হালে কর্মরত কে বেণুগোপাল প্রথম ভারতীয় টেস্ট পাইলট হিসাবে বিশ্বখ্যাত সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলটের ফেলো হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস করেছেন। এই এসিটিপি হচ্ছে বিশ্বের নামী টেস্ট পাইলট এবং মহাকাশ বিজ্ঞান পেশাদারদের নিয়ে গঠিত একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যেখানে প্রথম কোনো ভারতীয় টেস্ট পাইলট এই সম্মানজনক পদ পেয়েছেন। এরকম রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছিলেন চেয়ারম্যান অফ কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মানে ভরত সিং চৌহান, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি সিইও সৌরভ বিজয়, এমডি আর সিইও টাটা কেমিক্যালসের আর মুকুন্দন, আর আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা আমরা রিসেন্টলি দেখেছি। পর আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটা? ক্যাসপিয়ান সাগর। গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ছট পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়, আর জম্মু কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর কে হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। রাজ্যের শ্রমিক আর নিয়োগকর্তাদের সরাসরি যুক্ত করে বিনামূল্যে কাজের সুযোগ করে দিতে কোন রাজ্য সরকার শ্রম মিত্র নামক ডিজিটাল রোজগার মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? হরিয়ানা। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক প্রবীণ নাগরিকদের ভার্চুয়াল সহায়তার জন্য কোন নামের একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? জীবন। 2026 সালের মে মাসে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কোন বিশেষ অভিযানের অধীনে প্রথমবার একটি সম্পূর্ণ নারী পর্বতারোহী দল পাঠিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছে? মিশন বন্দে মাতারম। 2026 সালের মে মাসে বিশ্বব্যাংক দ্বারা প্রকাশিত স্টেট অ্যান্ড ট্রেন্ডস অফ কার্বন প্রাইসিং 2026 রিপোর্টে কোন দেশকে বিশ্বের অন্যতম বৃহত্তম নতুন কার্বন বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে? ভারত। 2026 সালের মে মাসে অটল পেনশন যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য কোন আঞ্চলিক গ্রামীণ ব্যাংক পিএফআরডি এর কাছ থেকে জাতীয় পুরস্কার লাভ করেছে? কর্ণাটক গ্রামীণ ব্যাংক। ইউনেস্কো সমীক্ষা অনুযায়ী চীনের প্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অবিচ্ছিন্ন অক্ষত প্রাচীর হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কুম্ভলগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। প্রতি বছর বিশ্বজুড়ে থাইরয়েড স্বাস্থ্য এবং এর ব্যাধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কোন তারিখে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়? 25 মে। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত শিল্পীকে ঐতিহ্যবাহী কাঁথা সূচিকর্ম রক্ষা এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তৃপ্তি মুখার্জি। 2026 সালের মে মাসে তরুণদের প্রতিভা অন্বেষণ আর বিকাশের লক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কোন নতুন প্রকল্প বা যোজনা চালু করেছেন? ট্যালেন্ট হান্ট স্কিম হাসলো কি উড়ান 2026-27। 2026 সালের জুলাই মাসে ভারতের বস্ত্র খাতের শক্তি আর আধুনিক প্রযুক্তি প্রদর্শন করতে দেশের ফ্ল্যাগশিপ বৈশ্বিক ইভেন্ট ভারত টেক্স 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? নতুন দিল্লি। 2026 সালের মে মাসে ভারতের কোন রাজ্যটি নিজেদের সরকারি স্কুলগুলোতে আধুনিক মডেল রূপান্তর করতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাথে পিএম শ্রী যোজনা বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? পশ্চিমবঙ্গ। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।